বিশ্বের তৃতীয় শ্রেণীর দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার দিকে কাজ করছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সম্পূর্ণ পুনরুদ্ধার করতেই এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশটির কালো তালিকায় উঠে এসেছে বেশ কিছু দেশের নামও। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে কোন কোন দেশ রয়েছে রেড জোনে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। তবে এটি এখনও একটি নীতিগত ঘোষণা, একটি সম্পূর্ণ কার্যকর আইন বা স্থায়ী নিষেধাজ্ঞা নয়, এবং এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো এবং কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হতে পারে। 28 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়। এই পদক্ষেপটি সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে একজন আফগান নাগরিকের গুলিবর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিবাসন নীতিতে কঠোরতা আনার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। 28 নভেম্বর স্থানীয় সময় অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধার করার অনুমতি দেওয়ার জন্য সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুনে ট্রাম্প প্রশাসন 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে এবং আরও 7টি দেশের জন্য আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই দেশগুলির মধ্যে অনেকগুলোই উন্নয়নশীল বা তৃতীয় বিশ্ব দেশ হিসেবে পরিচিত। সম্পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় যে দেশগুলো রয়েছে তার মধ্যে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষরীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই ধরনের পদক্ষেপগুলি সম্ভবত আদালতে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যেমনটি ট্রাম্পের প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসনের উপর একটি স্থায়ী নিষেধাজ্ঞার পরিকল্পনা ইতোমধ্যেই ঘোষণা করেছেন, কিন্তু এটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি এবং ভবিষ্যতে আইনি বাধার সম্মুখীন হতে পারে। হোয়াইট হাউস চলতি বছরের জুন মাসে একটি তালিকা প্রকাশ করে। এ সময় বলা হয়, নিরাপত্তা উদ্বেগ, ভিসা ওভারস্টেরেট এবং বিদেশি নাগরিকদের সন্ত্রাসবাদ ও জননিরাপত্তা ঝুঁকি এ তালিকার প্রধান কারণ। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।